আম্মুর ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ আর আমার ওজন কমানোর জন্য বাসায় বানিয়ে ফেললাম নিম পাতার পাউডার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজ আমাদের কোয়ার্টারটাকে খুব সুন্দর করে ক্লিন করা হয়েছে। যত ময়লা আবর্জনা ছিল সব কিছুই ক্লিন করা হয়েছে, প্লাস হচ্ছে গাছের যে ডাল বাকলগুলো অনেক বেশি বেড়ে গিয়েছিল সেগুলোও কাটা হয়েছে। সো ওইখান থেকে আমি নিয়ে এসেছি অনেকগুলো নিমের ডাল। নিম আমরা সবাই জানি অনেক বেশি উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। সব থেকে বেশি কাজ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য, প্লাস হচ্ছে এটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী এবং হচ্ছে চুলের খুশকি দূর করতেও কিন্তু অনেক বেশি সাহায্য করে। প্লাস হচ্ছে বাড়তি ওজন কমাতেও কিন্তু নিম পাতার গুরুত্ব অপরিসীম। আমার আম্মু প্রায় 12 বছরের উপর হবে যে ডায়াবেটিস রোগে ভুগছে, বাট কোনোভাবেই হচ্ছে তার ডায়াবেটিসটা একদমই নিয়ন্ত্রণ করতে পারছে না। খাওয়া দাওয়া তো মোটামুটি কন্ট্রোল করার ট্রাই করে, বাট তেমন একটা পেরে ওঠে না। বাট তারপরেও কেন জানো না ডায়াবেটিসটা একদমই নিয়ন্ত্রণ হারা হয়ে যাচ্ছিল। পরে অনেক গুগল সার্চ করলাম, ইউটিউব সার্চ করলাম, পরে দেখলাম যে নিম পাতাটা খেলে নাকি অনেক বেশি উপকারী এবং ডায়াবেটিসটা একদমই নিয়ন্ত্রণে থাকে। বাট প্রতিদিন গাছ থেকে পাতা ছিঁড়ে খাওয়াটা সবসময় আসলে খেয়াল থাকে না। প্রায় সময় হচ্ছে আম্মু নিজের ওষুধ খেতেই ভুলে যায়, আমি নিজে মনে করিয়ে দেই। সো প্রতিদিন সে মনে করে করে গাছের পাতা খাবে, এটা আসলে কখনোই সম্ভব না। তাই যখনই দেখলাম না কেন এই নিম পাতাগুলো পড়ে আছে, তাই হচ্ছে আমি নিয়ে চলে এসেছি। এগুলো দিয়ে পাউডার করে হচ্ছে রেখে দিব, যাতে করে হচ্ছে আম্মু প্রতিদিন এখান থেকে 1 চামচ করে খেতে পারে। তাতে করে প্রতিদিন আর গাছ থেকে পাতা ছেঁড়ার ঝামেলাও থাকবে না, ইভেন সে ভুলেও যাবে না। তো আজকে অনেকগুলো পাতাই নিয়ে এসেছি, আর আমার সাথে আমাকে হেল্প করছে ওয়াফিয়া। আমার মায়ের পাশাপাশি আমার শ্বশুরেরও ডায়াবেটিস রয়েছে, তাই ভাবলাম কেননা যেহেতু বানাবো আম্মুর জন্য পাউডার, সেহেতু একটু বেশি করেই বানাই, তাতে করে হচ্ছে আমার শ্বশুর বাবাকেও হচ্ছে দিতে পারবো। তাছাড়া উনি এই ধরনের ভেষজ পাতাগুলো অনেক বেশি পছন্দ করে। ওনার একটা টেবিল রয়েছে যেখানে উনি সবসময় হচ্ছে মেথি, তারপর হচ্ছে কালো জিরা, তারপরে হচ্ছে অশ্বগন্ধা, মানে এই টাইপের আরও অনেক ধরনের ভেষজ শিকড় বা পাতা টাতা রয়েছে, এ ধরনের জিনিসগুলো সবসময় হচ্ছে রেগুলার খেয়ে থাকেন। আমার একটা ব্লগে হচ্ছে আমি তোমাদেরকে মনে হয় শেয়ার করেছিলাম। যারা তোমরা হচ্ছে আমার রেগুলার ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখে ফেলেছো। যাই হোক, আমার নিম পাতাগুলো ছেঁড়া হয়ে গিয়েছিল, তারপরে এগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিব। কারণ গাছের মধ্যে যখন পাতাগুলো থাকে অনেক ধুলাবালি এতে থাকে, তারপরে পাখিরা বসে থাকে, মানে সব কিছু মিলেই হচ্ছে পাতাগুলো অনেক বেশি নোংরা হয়ে থাকে। তাই হচ্ছে প্রপারলি হচ্ছে পাতাগুলোকে ভালো করে ক্লিন করে নেবে। ভালো করে পাতাগুলো ধোয়া শেষ হয়ে গেলে এখন হচ্ছে আমি চলে এসেছি বাহিরে একটা বড় দেখে পাটি বিছিয়ে নিয়ে এখন আম্মু হচ্ছে পুরো পাতাগুলো হচ্ছে পাটির মধ্যে হচ্ছে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে রোদ দিয়ে নিচ্ছে। আজকে বাইরে তীব্র রোদ ছিল, যার কারণে আমার কাছে মনে হচ্ছে পাতাগুলো শুকোতে বেশিটা সময় লাগবে না। তারপরেও আম্মু যতটুকু সম্ভব হচ্ছিল যে একদম পাতলা পাতলা করে হচ্ছে পাতাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিতে, যাতে করে হচ্ছে দ্রুত সময় হচ্ছে শুকিয়ে যেতে পারে। আসলে আমরা যখনই কোনো প্রোডাক্ট অনলাইনে বা হচ্ছে অফলাইনে কিনি না কেন, আমরা কিন্তু এই প্রোডাক্টের পিছনে যে কষ্টটা বা খাটাখাটনির যেটা রয়েছে সেটা কখনোই উপলব্ধি করতে পারি না। তো আজকে যখন হচ্ছে আমি নিজে এই কাজটা করছিলাম তখন বুঝতে পারছিলাম যে প্রত্যেকটা কাজের পিছনে আসলে কতটা এফোর্টস থাকে। এফোর্টস ছাড়া আসলে কোনো কাজই হচ্ছে সুন্দরভাবে করা হয় না, এবং প্রতিটা কাজ সুন্দর নিখুঁতভাবে করতে হলে অবশ্যই এইটার পিছনে অনেকটা শ্রম দিতে হয়। সো মোটামুটি 3 দিন ধরে হচ্ছে আমি এই পাতাগুলোকে শুকিয়ে নিয়েছি, এবং পাতাগুলো 3 দিন পরে শুকানোর পর তোমরা দেখতেই পারছো পাতাগুলো কিন্তু অনেক মচমচে হয়ে গেছে। আর যেহেতু হচ্ছে টানা 3 দিনই প্রচণ্ড রোদ ছিল, যার কারণে হচ্ছে আমার সময়টা আর বেশি লাগেনি, জাস্ট 3 দিনের মধ্যে হচ্ছে খুব মচমচেভাবে এগুলো শুকিয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমি তোমাদেরকে একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি যে কত সহজে হচ্ছে এটা ইজিলি গুঁড়া হয়ে যাচ্ছে। খুব মানে একটু হাত দিয়ে প্রেস করলেই খুব ইজিলি কিন্তু গুঁড়া হয়ে গিয়েছে। সো এটা একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে হচ্ছে শুকিয়ে গিয়েছে। সো এখন আর আমাকে তেমন একটা বেশি কষ্ট করতে হবে না আমি ভেবেছিলাম। তারপরেও
যতটুকু হাত দিয়ে সম্ভব হয়েছে আমি হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি। বাট হাত দিয়ে গুঁড়া করার পরেও আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে হাত দিয়ে গুঁড়া করে খাওয়াটা সম্ভব হবে না, এটা আমি ব্লেন্ড করব, ব্লেন্ড করে হচ্ছে আরও মিহি করে এটাকে গুঁড়া করে নেব। সো এখানে হচ্ছে আমার সময়টা অনেক বেশি লেগেছে। তো এটা আমার করতে মোটামুটি 3 দিনের মতো সময় লেগে গিয়েছে, কারণ হচ্ছে আমি ব্লেন্ডারে হচ্ছে বেশি প্রেশার দিতে পারবো না, আর যেহেতু অনেকগুলো পাতা ছিল সো আমি একটু সময় নিয়ে নিয়ে 3 দিনের মধ্যে কমপ্লিট করেছি। সো দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু মিহি হয়ে গিয়েছে। এইগুলো কিন্তু আমি এবার চালনি দিয়ে চেলেও নিয়েছি, যাতে করে একদম মিহি দানাগুলি হচ্ছে নিচে পড়ে যায়। সো দেখতেই পারছো যে কত সুন্দরভাবে এটা পাউডার ফর্মে রেডি হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমি পাউডারগুলোকে একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রাখবো। সো এটা মিনিমাম হচ্ছে 6 মাসের মতো কিন্তু তোমরা হচ্ছে স্টোর করে রাখতে পারবে। আমার কাছে যেহেতু অন্য কোনো বক্স ছিল না, তাই হচ্ছে আমি চকলেটের একটা বক্সের মধ্যেই ওয়াফিয়ার এই পাউডারগুলোকে ভরে নিচ্ছি। তো আমি দেখলাম যে একটা বক্সের মধ্যে ভরার পরেও অনেকটা বেঁচে রয়ে গিয়েছিল। সো ওইটা হচ্ছে আমি আবার আরেকটা কন্টেনারে রেখে দিয়েছি। নিম পাতা কিন্তু আমাদের মাথা থেকে পা পর্যন্ত সব ধরনের রোগ থেকে শুরু করে স্কিন, তারপরে হচ্ছে চুলের খুশকি দূর করা পর্যন্ত সব কিছুতেই অনেক বেশি হেল্প করে থাকে। সো নিয়মিত এটা কিন্তু তোমরা হচ্ছে যে কোনো একটা প্যাক বানিয়ে হচ্ছে তোমাদের মুখে যদি পিম্পল থাকে বা অ্যাকনি টাইপের কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো প্যাক বানিয়ে। তাছাড়াও রেগুলার খাওয়াতে তোমাদের ওয়েটটা অনেক বেশি লুজ হতে সাহায্য করবে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণেও অনেক বেশি হেল্প করবে। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু কন্টেনারটা ভরা হয়ে গেছে। এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তারা হচ্ছে কীভাবে করে এটা সকালে হচ্ছে বানাবে। তো প্রথমেই হচ্ছে আমি পানি নিয়ে নিয়েছি এবং পানির মধ্যে হচ্ছে দিয়ে দিব প্রায় হাফ চা চামচের মতো হচ্ছে এই নিম পাতার গুঁড়াটা। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব এবং এটাকে মিনিমাম 20 মিনিটের মতো সাইডে রেখে দেব। তারপরে হচ্ছে 20 মিনিট সাইডে রাখার পর তারপরে এটা খাওয়ার জন্য একদম উপযুক্ত হয়ে যাবে। তখন হচ্ছে তোমরা এটা খালি পেটে খেলে সব থেকে বেটার হয়। যাই হোক আপু এবং ভাইয়ারা, আমার যতটুকু আসলে জ্ঞান আছে বা মেধা রয়েছে আমি চেষ্টা করেছি তোমাদের সামনে সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। জানি না কতটুকু ভালো লেগেছে, তবে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা যদি হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো দিতে ভুলবে না। সো নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।